৩০০ বছরেরও বেশি প্রাচীন ডুমুরিয়ার রথ মারাঠা দস্যুর আক্রমণে ভেঙেছিল মন্দির। এবার রথ হবে মহা ধুমধামে। প্রস্তুতি বৈঠক হলো মৈতনায়। দীঘার অদূরে ৩০০ বছরেরও বেশি প্রাচীন ডুমুরিয়ার রথ এবার হবে মহা ধুমধামে। প্রস্তুতি বৈঠক হলো মৈতনায়। ৩০০ বছরেরও বেশি প্রাচীন ডুমুরিয়ার রথ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়ার রথযাত্রায় কাঁথি মহকুমা ও মহকুমার বাইরেও ডেমুরিয়ার রথ হিসেবেই পরিচিত। ১০ দিনব্যাপী আয়োজিত রথের মেলায় লক্ষাধিক মানুষের ভিড় হয়। আজকের প্রস্তুতি বৈঠকে মেলা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এবারের মেলায় থাকছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। আগের বছরের মতো এবারও মেলায় থাকছে বিভিন্ন চমক। বিশেষ করে বিগত বছরের অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে খাবারের দোকানগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। কোনো প্রকারই বাসি খাবার বিক্রি করা যাবে না। আজকের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, ট্রাস্টি কমিটির সম্পাদক অলোক চৌধুরী, মেলা কমিটির সম্পাদক তমাল তরুদাস মহাপাত্র, সহ সম্পাদক ওয়াসিম রহমান, রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রয়, সত্যরঞ্জন রায়, মেম্বার রামকৃষ্ণ বাগ, ব্লক সহ সভাপতি গীতা দাস প্রমুখ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড়ে জমজমাট হয়ে থাকে গোটা রথমেলা প্রাঙ্গণ। ডেমুরিয়া রথের মেলাকে নিয়ে নানা গল্প ছড়িয়ে রয়েছে কাঁথির মানুষের মধ্যে। ৩০০ বছর আগে বর্তমান এগরা থানার বাসুদেবপুরের জমিদার লক্ষ্মীকান্ত রায়ের দান করা জায়গার ওপর জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা হয়, আর সেই বছর থেকে শুরু রথযাত্রাও। মৈতনা মেলা কমিটির সম্পাদক তমালতরু দাস মহাপাত্র জানান, জমিদারের আগেও ডেমুরিয়াতে জগন্নাথ দেবের মন্দিরের অস্তিত্ব ছিল। জগন্নাথ দেবের বিগ্রহ ছাড়াও প্রচুর স্বর্ণালঙ্কার ও ধন সম্পদও ছিল মন্দিরে। জগন্নাথ মন্দিরের সেই ধন সম্পদের লোভে মারাঠা দস্যু বা বর্গীরা বারবার মন্দিরের ওপর আক্রমণ করে ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এমনকি বারবার বর্গীদের আক্রমণের ফলে জগন্নাথ দেবের মন্দিরটিও ধ্বংস হয়ে যায়। পরে রাজা লক্ষ্মীকান্ত রায়ের দান করা জমির ওপর মন্দির স্থাপন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মাঙ্গলিক আচার ও নিয়মানুসারেই ডেমুরিয়া জগন্নাথ মন্দিরের পূজার্চনা হয়। এবারের মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দীঘা জগন্নাথ মন্দিরের এবারে হচ্ছে রথযাত্রা, তার সাথে সাথে ডেমুরিয়া রথযাত্রার বাড়তি উন্মাদনা থাকবে। রামনগর, পূর্ব মেদিনীপুর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট। আপনাদের সাথে আমি সুদীপা। মেলার প্রতি খুব আকর্ষণ থাকতো এবং হাজার হাজার মানুষ দর্শনার্থী এই আমাদের রথের মেলায় আসতেন আর কি। তবে এই মেলার আরও পরিধি বেড়েছে, আরও বিস্তারিত হয়েছে। যেহেতু আপনারা দাদা বললেন, অখিলদা বললেন, সেটা আপনারা সবাই জানেন যে আমাদের প্রায় গত 10 বছর ধরে এই মেলাটার সম্পূর্ণভাবে সরকারিভাবেই মেলাটাকে গ্রহণ করা হয়েছে এবং আমাদের ব্লকের রামনগর 2 নম্বর ব্লকের বিডিওরাই তার সভাপতিত্বের এই মেলাটি অনুষ্ঠিত হয় আর কি। এবারে আজকেও সেই প্রস্তুতি সভা হলো। ওদের বিগত যেসব অভিজ্ঞতার থেকে আমরা যেটা আজকে বুঝতে পারলাম যে কয়েকটি আমাদের অসুবিধার সম্মুখীন হয়। যে মেলার বাসি খাবার যেটা বিষয়টা আলোচনা করা হলো, পানীয় জলের কথাটা আলোচনা করা হলো, শৌচালয়ের কথা আলোচনা করা হলো, যাতে আগামী দিনে এই অসুবিধাগুলো সাধারণ মানুষ না হয় এবং মেলাটা আরও সুন্দর করে গড়ে উঠতে পারে, সেই আলোচনাগুলো হয়েছে। পরবর্তীকালে আরও একবার আমরা আলোচনায় বসবো, আমরা বিস্তারিতভাবে সেখানেও আলোচনা করব। আমরা চাইছি এই মেলা শুধুমাত্র আমাদের এই এলাকায় নয়, সারা মেদিনীপুরে মহিষাদল আর ডেমুরিয়া দুটিই নাম করা রথযাত্রার মেলা হয়, যাতে আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারি। রামনগরের খুব ঐতিহ্যবাহী পুরনো রথ মেলা আগামী 27শে জুন আমাদের ডেমুরিয়াতে, আমাদের জেলাতে যে দুটি রথ মেলা হয়, একটা মহিষাদল, একটা ডেমুরিয়া, এই দুটো খুবই বড় রথ মেলা। এটা প্রাচীন, প্রায় 300 বছরের মেলা। এই মেলার আজকের প্রস্তুতি মিটিং হয়েছিল। এই মেলাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছেন, প্রায় 10 বছর আগে স্বীকৃতি দিয়েছেন। এই মেলা কমিটির সভাপতি হচ্ছে বিডিও এখানকার। তবে এবছর আবার নতুন করে দীঘাতে রথযাত্রা হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী বেলা 1টার সময় রথ টানবেন নিজে, তিনি ঘোষণা করেছিলেন। যাই হোক, সেখানে রথ মেলা হলেও এই মেলার কোনো ঐতিহ্য বা তার গরিমা নষ্ট হবে না। আজকের সিদ্ধান্ত হলো, গত বছরের একটা অঘটন ঘটেছিল এই রথ মেলাতে। কিছু দোকানদার খাবার দোকান বাসি মোমো বিক্রি করেছিলেন, বাসি জিনিস বিক্রি করেছিলেন।
তাতে বহু যারা মেলায় এসেছিলেন লোকেরা তারা অসুস্থ হয়েছিলেন, ছোট ছোট ছেলে মেয়েরা। তাতে একটা অঘটন ঘটেছিল। তাতে যদি এবারে না হতে পারে, মেলার ঐতিহ্য নষ্ট হতে না হতে পারে, তার জন্যে মেলা কমিটি সমস্ত দোকানকে এটা একেবারে বাধ্যতামূলক, কোনো খাবার দোকানে বাসি জিনিস যেন কেউ না খেতে পারে এবং কোনো বাসি জিনিস যেন বিক্রি না হয়। যে বিক্রি করবে ধরা পড়লে তার দায়িত্ব সে নেবে, প্রশাসন তার যতটুকু ব্যবস্থা করবে প্রশাসন করবে। আর প্রতিনিয়তই এখানে তাদের পানীয় জল, স্যানিটেশন, সিসিটিভি দিয়ে মোড়া থাকে মেলা অনেকগুলো। এখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের 2টো ক্যাম্প হয়। আর সব কিছু গতানুগতিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাসির বাড়িতে যে সমস্ত ভোগ রান্না, এগুলো সবই চিরাচরিত প্রথা অনুযায়ী, সবই নিয়ম অনুযায়ী তার মানা হবে। আর এইটা 2-3টে বিষয় খুব কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকে মেলা কমিটি এবং আমরা সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। এবং সিদ্ধান্ত নিয়েছি যে এটার ব্যাপারে গতবারের মতন যেন কোনোভাবেই এই অঘটন না ঘটে এবং আরও আরেকটু বেশি করে সিসিটিভি লাগানোর কথা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। আবার একবার মিটিং হবে, সেখানে বিডিও, ওসি সবাই থাকবেন, পুলিশ প্রশাসনে আমরা সবাই থাকব, তাতে যেন আরও ভালো করে এই মেলা যেন ভালো করে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করা। এটা পূর্ব মেদিনীপুরে একটা ঐতিহ্য, এই ডেমুরিয়া রথমেলা। এই ডেমুরিয়া রথমেলা প্রায় 350 বছরের অধিক হবে। তো ওই মেলাটা হয়ে আসছে এবং মানুষের মধ্যে মেলাটাকে নিয়ে সবার কিন্তু একটা পরিচয় মধ্যে হয়ে আছেই। তো এবছর আমরা প্রস্তুতি নিলাম। আজকে প্রস্তুতি সভাতে আমাদের এমএলএ অখিলদা ছিলেন এবং আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি অনুপগিরি মহাশয় ছিলেন, তমালদা মানে আমাদের জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমালদা ছিলেন এবং মৈত্রা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত সদস্যরা, আরও আমাদের এলাকাবাসী সবাই যারা কমিটির মেম্বার সবাই ছিলেন, থেকে প্রস্তুতি সভা হয়েছে। তো এবছর আমরা জোর দিয়েছি প্রশাসনের উপর এবং মেলার উপর। মেলা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মেলার যে দোকানদাররা তারা এবার সামনেবার একটা ঘটনা ঘটেছিল, যার জন্য আমরা এবছর সিসি ক্যামেরা সহ দোকানদারদেরকে সেই সচেতন বা সতর্ক করানো, যেটাতে এবছর কোনোভাবে আমাদের দুর্ঘটনার না ঘটে এবং আমাদের মেলা একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যেভাবে মেলাটা চলে, সেই জন্য আমরা এটাতে জোর দিয়েছি। প্রশাসন প্রত্যেক বছর আসে, তারা ট্যাকেলটা করেন, তারা জানেন কিভাবে করে করতে হবে। প্রচুর প্রশাসনের ব্যবস্থা থাকে এবং আমাদের রোড যাতায়াতে গাড়ি পরিবহন ব্যবস্থারও যথেষ্ট স্বচ্ছতা থাকে। সব মিলিয়ে মেলাটাকে আমাদের জাঁকজমকপূর্ণভাবে হয়। এবছর আরও জাঁকজমকপূর্ণ কিছু দোকানপাট নতুন আসছে। বৈশাখী মেলার স্টাফটা সব এখানে উঠে আসবে এবং আরও নতুন নাগাডোলা থেকে শুরু করে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে মেলাতে দোকানে নতুনত্ব দোকানের ব্যবস্থা থাকছে। আর সর্বোপরি আমি বলবো যে দীঘার জগন্নাথ মন্দিরে এবছর আমাদের দিদির রথ টানতে আসছেন এবং মূলত এই ঐতিহ্যবাহী রথমেলা অনেক দিনের, বহু জনসমাগম ঘটে এবং সেই দিকগুলো মাথায় রেখে এবং যুগোপযোগী মেলা সময়ের সাথে সাথে আমরা এই মেলারও উন্নতি করতে জায়গায় পৌঁছেছি। সব মিলিয়ে ধরুন পানীয় জল, স্যানিটেশন, ট্রাফিক সিস্টেম, মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা, মেলার আলো, সিসিটিভি ক্যামেরা, অনুষ্ঠান আয়োজন, ঠাকুর আমাদের মহাপ্রভুর যে রীতিনীতি যা আছে সেগুলো ঠিকঠাক করে পরিচালনা, সব মিলিয়ে একটা সর্বাঙ্গীন মেলা করে তোলার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, প্রশাসনিকভাবে আমাদের রামনগর থানার যারা আধিকারিক আছেন, সঙ্গে জেলার আমাদের প্রশাসনিক আধিকারিকরাও থাকেন, সব মিলিয়ে একটা বিশাল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন হয় এবং সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্সরা থাকেন এবং প্রত্যেকেই বেশ কয়েক বছর মেলায় আসার কারণে তারাও বুঝে গেছেন তাদের দায়িত্বটা কীভাবে পালন করতে হবে এবং কোন কোন জোনে তাদের থেকে পুরো ট্রাফিক সিস্টেমটাকে কীভাবে সাবলীল করা যায়, তার জন্যে তারা মোটামুটি পুরো ব্যাপারটা তারা বুঝে গেছেন এবং সেইভাবেই তারা এবছর করবেন বলে তারা আলোচনায় করলেন। দাদা, গত বছর একটা খাবার নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছিল, এবার কি বিশাল ব্যবস্থা নিচ্ছেন আলাদাভাবে?
হ্যাঁ, সেই ব্যবস্থার উপরে বেশি আমরা গুরুত্ব আরোপ করছি। বিশেষ করে মোমোকে নিয়ে গতবারে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমাদের একটা তদারকি কমিটি করা হয়েছে, যারা প্রত্যেক দিন সন্ধ্যের সময় নিয়ম করে প্রত্যেকটা খাবার দোকানে তারা যাবেন এবং সেখানে তারা লক্ষ্য বিশেষ করে যেটা করবেন যে কোনো বাসি খাবার বিক্রি হচ্ছে কি না বা খাবারের গুণগত মান নিয়ে তারা স্পেশাল নজরদারি করবেন। চমক থাকছে মানে এবারে মেলাটা আগের তুলনায় আর একটু মানে কি বলে মানে সাজানো গোছানোভাবে হবে এবং অনেক বেশি আলোর ব্যবস্থা, অনেক প্রচারের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রত্যেক বছরের মতো যে ধরনের আকর্ষণগুলো থাকে সেগুলো তো থাকবেই। স্বয়ং জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলভদ্রদেব তারা আসবেন মেলা চত্বরে, তারা গুন্ডিচায় থাকবেন। মোটামুটি একটা প্রাচীন মেলা যেভাবে চলে সেভাবেই চলবে, কিন্তু এবার আমরা আলোর ব্যবস্থা বাড়াচ্ছি। আমরা সিসিটিভি যেরকম থাকে সেটা রাখা হচ্ছে, পুলিশিং যেরকম থাকে, নিরাপত্তার ব্যবস্থা যেরকম থাকে সেটা রাখা হচ্ছে এবং খাদ্য নিরাপত্তার ব্যাপারে একটা বিশেষ টিম করে দেওয়া হয়েছে, যারা প্রত্যেক দিন মেলার শেষে হোটেলের কোনো উচ্ছিষ্ট মানে হোটেলের কোনো মানে জিনিস, বাসি জিনিস রাখা হচ্ছে কি না সেটার নজরদারি করবেন। তো সেটার জন্যেও আমরা একটা বিশেষ টিম গঠন করলাম। আজকে আমাদের বিধায়ক ছিলেন, আমাদের সভাপতি ছিলেন অনুপ গিরি, সঙ্গে সকলে ছিলেন মেলার সাথে জড়িত এবং আগামী দিনে আমরা বিডিও সাহেব এবং ওসি স্যারকে রেখে আবার একবার বসবো সকলকে নিয়ে, যাতে সুষ্ঠুভাবে মেলাটা পরিচালনা করা যায়। আর প্রাচীন মেলা, অতি প্রাচীন মেলা, তার যে সকল নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো তো থাকছেই, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গুন্ডিচায় নাম গানের অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন, আর মেলা যেরকম হয় সেরকমই হবে। একটু সাজানো গোছানো হবে আগের তুলনায়, কারণ আমরা নতুন মানুষজনের সাথে এবার মেলাটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কথা বলেছি। তারা অনেকখানি আলোর ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছেন, আর যাতে রাস্তা পরিষ্কার থাকে তার জন্য প্রশাসনের সঙ্গে আমরা কথা বলছি। প্রত্যেক বছর সামনে খুব জ্যাম হয়ে যায়, তো সেটা যাতে না হয় তার জন্য আমরা প্রশাসনের সাথে বিশেষভাবে কথা বলছি, যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান হয়। কারণ এবছর দীঘাতেও রথযাত্রা হচ্ছে, তো আমার ধারণা কিছু পর্যটক হয়তো এদিকেও আসতে পারেন, তারা যাতে সুষ্ঠুভাবে আসেন, এই মেলা দেখেন, তার জন্য যা যা ব্যবস্থা করার আমরা সবই করব। প্রশাসনিকভাবে কতটা করা হবে? প্রশাসনিক প্রত্যেকবারই আমরা তো রাখি, শতাধিক পুলিশ কর্মী থাকেন মেলায়, তো সেরকমই থাকবে এবং নিশ্চিতভাবে কারোর কোনো অসুবিধা হবে না, যাতে সকলে শান্তিতে সুষ্ঠুভাবে মেলা উপভোগ করতে পারেন, তার জন্য যা যা করার দরকার সেটা করা হবে। রথের মেলায় যে অবৈধভাবে কিছু পাখিটাকি বিক্রি হয়, না, পাখি বিক্রি প্রত্যেক বছরই আমরা কড়া নজরদারি রাখছি এবং গত বছর থেকে বিক্রি কমেছে। তার আগের বছর 34টা টিয়া পাখি আমরা রেস্কিউ করেছিলাম এই মেলার থেকে বন দপ্তরের কর্মীদের সহায়তায়। এবারেও বন দপ্তরকে বলা থাকবে প্রত্যেক দিনের মেলায় তারা নজরদারি করবেন এবং পুলিশ কর্মীরাও নজরদারি করবেন, আমাদের মেলা কমিটিও নজরদারি করবে। কোনোভাবেই যেসব পাখি নিষিদ্ধ সেসব পাখি বিক্রি করা যায় না, সেসব পাখি এখানে ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।